আসসালামু আলাইকুম। আমি মিলন স্যার, সহকারী শিক্ষক, মৌসুমী বিদ্যানিকেতন। সরকারি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মৌসুমী বিদ্যানিকেতনের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের বিষয় ইসলাম ধর্ম। আমরা বলবো আজকে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, ক নম্বরে আমার সঙ্গে তোমরা বলবা ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস স্থাপন করা। ঈমান অর্থ বিশ্বাস স্থাপন করা। তোমরা আমার সঙ্গে বলবা ঈমান অর্থ বিশ্বাস স্থাপন করা। ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি? ইসলামের মৌলিক বিষয়গুলো হলো ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ। খ নাম্বার, বড় কিতাব ও ছোট কিতাব কয়টি? তোমরা জানো আসমানি কিতাব মোট 104টি, এর মধ্যে বড় হচ্ছে 4টি এবং ছোট 100টি। কিতাব অর্থ কি? কিতাব অর্থ বই বা পুস্তক। সহিফা কাকে বলে? আসমানি কিতাব সমূহের মধ্যে ছোট কিতাবগুলোকে সহিফা বলে। হরকত ও নোক্তা কাকে বলে? জবর যে পেশকে হরকত বলে। নোক্তা মানে ফোঁটা। তোমরা লিখবা আরবি হরফের উপরে বা নিচে যে ফোঁটা থাকে তাকে নোক্তা বলে। ফোঁটা বানানো অবশ্যই চন্দ্রবিন্দু দিবা। মুহাম্মদ ইসলামের চাচা ও দাদার নাম কি? তোমরা এখানে মনে রাখতে পারো দাদা। দাদা মানে যাদের একটু বয়স বেশি তারা দাদা হয়, সেক্ষেত্রে নামটা মনে রাখতে পারো আব্দুল। দাদা মানে মনে রাখতে পারো আব্দুল। তাহলে আমাদের মুহাম্মদ ইসলামের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। আর চাচার নাম হচ্ছে আবু তালিব। চাচার নাম আবু তালিব। হিলফুল ফুজুল কি? লিখবা হিলফুল ফুজুল হলো একটি শান্তি সংগঠনের নাম। শান্তি সংগঠনের নাম। ওযুর ফরজ কয়টি ও কি কি? লিখবা ওযুর ফরজ 4টি, যথা হাত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মোছা করা ও পা ধোয়া। শেষ। সানা অর্থ কি? সানা অর্থ প্রশংসা। সানা অর্থ প্রশংসা। সানা কখন পড়তে হয়? সানা তাকবীরে তাহরিমা বাঁধার পর পড়তে হয়। রুকু ও সিজদাহর তাসবিহ কি? লিখবা রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বি আল আজিম। আমরা বাংলায় বললে রাব্বি আল আজিম। আর সিজদাহর তাসবিহ হলো সুবহানা রাব্বি আল আলা। সুবহানা রাব্বি আল আলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কখন ও কোথায় জন্মগ্রহণ করেন? লিখবা মুহাম্মদ সাল্লাল্লাহু 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ইসলামের প্রথম খলিফার নাম কি? ইসলামের প্রথম খলিফার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যদি বলা হয় তিনি কখন ইন্তেকাল করেন? 634 খ্রিস্টাব্দে। তো আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করলাম, ক থেকে ট পর্যন্ত 11টি প্রশ্ন। তোমরা বাসায় ভালো করে ভিডিওগুলো দেখবা এবং এই সব প্রশ্নের উত্তরগুলো খাতা সুন্দর করে লিখবা যেন বানান না ভুল যায়। তো আজকে ইসলাম ধর্ম ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।